আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা কারাগারে। নেত্রকোনায় অটোরিকশা থেকে 480 বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক এক। ভৈরবে আগুনের ছাই, বসতঘর, নগদ টাকা ও স্বর্ণালংকার, আহত এক। নেত্রকোনায় বজ্রপাতে জেলে নিহত, আহত 3। সরকারকে বলতে হবে দেশে গান বাজনা হবে কি হবে না, কণ্ঠশিল্পী আসিফ। ক্ষেপণাস্ত্রের গোপন প্রযুক্তি বেসরকারি খাতে দিচ্ছে ভারত। হামজা সমিতকে ছাড়াই শুরু হচ্ছে আসিয়ান কাপে ক্যাম্প। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় 2 বছরের সাজাপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এবার জীবনদীপ স্পেশালাইজড হাসপাতাল স্থানীয় সংবাদ। নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারি চালিত অটোরিকশায় কৌশলে লুকিয়ে রাখা 480 বোতল ফেন্সিডিল সহ হৃদয় নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সকাল 8:30টার দিকে দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া এলাকার শিমলতলী নামক স্থানে এই অভিযান চালানো হয়। কিশোরগঞ্জের ভৈরবে আগুনে 2 প্রবাসীর পরিবারসহ 5টি বসতঘর পুড়ে গেছে। এই সময় ঘরগুলোতে থাকা ও নগদ টাকাসহ স্বর্ণালংকার পুড়ে যায়। এই ঘটনায় খায়রুন্নেসা নামে এক নারী আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর মধ্যপাড়ায় রিয়াজ উদ্দিন মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটে। নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুর হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস নামে এক জেলে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জেলে। আজ সকালে উপজেলার মহিষাসুর হাওরে এই ঘটনা ঘটে। এবার বিলিফুল কেফেন রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে কনসার্ট বন্ধের ঘটনা ঘটেছে। কাছাকাছি সময়ে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ও গানের অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় অনেক শিল্পী ও মিউজিশিয়ান ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে সরকারি পদক্ষেপের কথাও জানিয়েছেন কেউ কেউ। এবার আসিফ আকবর সরকারের কাছে প্রশ্ন রাখলেন, দেশে কনসার্ট হবে কি হবে না। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। প্রতিরক্ষা উৎপাদনের সবচেয়ে স্পর্শকাতর ক্ষেত্রগুলোর একটি বেসরকারি কোম্পানির জন্য উপযুক্ত করার বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাষ্ট্রীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDOর তৈরি প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রযুক্তি ভারতীয় শিল্প প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। আগামী 24 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা এশিয়ান কাপ ফুটবল। প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশ শক্তিশালী এই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই গ্রুপে লাল সবুজের প্রতিনিধিদের বাকি 3 প্রতিপক্ষ হল আয়োজক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। টুর্নামেন্টকে সামনে রেখে আগামী 27 আগস্ট প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। ফিফা এশিয়ান কাপকে সামনে রেখে আজ 28 সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ থমাস টুলি। প্রাথমিক স্কোয়াডে নেই হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহমিদুল ইসলাম। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।